আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। যাকাতের বিধান, শরিয়া নির্দেশনা ও নীতিমালা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য জায়গায় নামাজের সাথে যাকাতের বিধান দিয়েছেন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। এই যাকাত কোন কোন খাতে ব্যয় করতে হবে আল্লাহ পাক সূরা তাওবার ভিতরে বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া বিনিস সাবিল। 8টি খাত দিয়েছেন। এই 8টি খাতে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, একেবারে ফকির যারা, ওয়াল মাসাকিন যারা মিসকিন, ইয়াতিম যারা, এবং যারা ঋণগ্রস্ত, যারা অভাবগ্রস্ত, যারা মুসাফির, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে দ্বীনের জন্য, এভাবে 8টি খাত আল্লাহ পাক দিয়েছেন। এই 8টি খাতে যাকাত আদায় করতে হবে। যাকাত আদায় করতেই হবে। আল্লাহ পাক বলেছেন ধনীদের ভিতরে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, আমি ধনীদের ভিতরে যারা বঞ্চিত তাদের হক রেখে দিয়েছি। এই হক আদায়ের জন্য যাকাত দিতে হবে। আর যাকাত আল্লাহর বিধান, আল্লাহ পাক এটা নির্দিষ্ট করে দিয়েছেন ফরজ বিধান হিসাবে। ইসলামের তৃতীয় স্তম্ভ হচ্ছে যাকাত। 2.5% করে, শতকরা 2.5% করে যাকাত আদায় করতে হবে। অতএব যাকাত আদায় না করলে, ইচ্ছাকৃতভাবে যাকাত আদায় না করলে সে ব্যক্তি মুসলমান থাকে না, কারণ এটা ফরজ বিধান লঙ্ঘনের মধ্যে পড়ে যায়। আমরা সকলে যেন রোজা যেমন আমরা আল্লাহর হুকুম পালন করব, নামাজ যেমন পালন করব, ঠিক অনুরূপভাবে যাকাত যেন আমরা আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।